আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মানুষের ইজ্জত নষ্ট করবা না, মানুষের সম্মান নষ্ট করবা না, নিজের ইজ্জত ধরে রাখবা গো। গীবত করবা না, অহংকার করবা না। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর, গীবত হলো জিনার চেয়ে খারাপ। সাহাবীরা বলে নবীজি জিনা একটা নোংরা কাজ, গীবত কেন জিনার চেয়ে খারাপ গো নবীজি? নবী বলেন তিন কারণে জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। জিনা করে দুইজন একমত হইয়া কিন্তু গীবত করে একমত হই না, এক দায়রা বাসন মারে, কথা হয় না। দুই নম্বর নবীজি বলেন, এক নম্বর নবী বলেন এই জন্য গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। দুই নম্বর হলো নবী বলেন জিনাকুর যখন জিনা করে অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে, শর্মিন্দা মনে করে, অনুতপ্ত হয়, কিন্তু গীবত করে বীর বাহাদুর মনে করে, তাকে বীর পুরুষ মনে করে, গীবত করে নিজেকে সফল মনে করে। আর জিনা করে কুফল মনে করে, গুনাহ মনে করে, গীবত করে নিজেকে বাহাদুর মনে করে। এই জন্য নবী বলেন 2 নম্বর জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 3 নম্বর নবী বলেন জিনা যখন করে গোপনে করে, দরজা বন্ধ করে, বাবাজি জঙ্গলে করে, পার্কে করে, নরকে করে, অন্ধকারে করে, একা দুজন করে, অন্ধকারে করে। নবীজি বলেন যখন গীবত করে খোলা মাঠে করে, প্রকাশ্যে করে, বাজারে করে, বাবাজি ঘরে করে, রাস্তায় করে, খোলা মাঠে করে। এই জন্য জিনার চেয়ে 3 নম্বর গীবত ভয়ঙ্কর। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই গীবতখোর জাহান্নামী শক্ত করে বাধা হবে, নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন না, নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে নারী। আল্লাহ কামার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, দুনিয়ায় বড় বাহাদুরি করছত, কিলাকিলি করছত, মানুষকে জুলুম করছত, খুব নড়াচড়া করছত, নড়তে চড়তে দিব না। জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার মধ্যে বেঁধে আগুন দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নড়াচড়ার ক্ষমতা কইেন না বলে ফালে আমি 12 ওয়াজ যেতে পারি, জান্নাত তো কাছাকাছি, ফাল দিমু আর পাইব করতে। ই ফালে কাজ হইব, যেরকম ই ফালে কাজ হইব, কাজ হবে। দোষী পরে আল্লাহুম্মা এ ধরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মারহাবা। আমার বানের বাবাজি আমি গুনার কথা বলতেছি, আমরা গুনার সাগরে লিপ্ত হয়ে আছি। প্রথমে বলেছি মুখ ভালো না, আমাদের মুখ ঠিক করতে হবে। গীবত করেন, অহংকার করেন, ভালো হতে হবে। জেনা ছেড়ে দিতে হবে, জেনা বেবিচার ছেড়ে দিতে হবে গো। জেনা করলে জাহান্নামে যে চলে যেতে হবে। যারা জেনা করে যৌবন বয়সে বুড়া খালো ভালো হতে পারে না রে, কথা হয় না। বেনামাজি নামাজি হয় কিন্তু বদমাইশ ভালো হয়, কতরি খুলেন না। বুড়া একবার চলতে পারে না, যদি আপনি চেয়ারও কোন রকম রাস্তায় বসাই দেন, যদি জোয়ান বয়সে বদমাশি স্বভাব থাকে, ও বুড়া কালো কবু কার বউ যায় রে। তো ফুলার বউ আমার ও শ্বশুর বুড়ো হইছে না, শয়তানের গুড়ো হইছে। এই ঘোরাগিরিটা জোয়ান বয়সে কন্ট্রোল করতে হবে। জোয়ান বয়সে কি একাধিক চাহিদা, এটা কন্ট্রোল করতে হবে। কারণ নারী পুরুষের চাহিদা ভিন্ন। না, এই যে নারী পুরুষের চাহিদা কি
পুরুষের চাহিদা একাধিক বিবি, নারীর চাহিদা সাজগুজ বেশি করা, সোনো পাউডার, আলকাতার। মাইরি খুব একটা সেলফি দিয়ে খুব সেবু ডাইনে সেবু বামে সে খুব বাইরে আমার কেমন লাগে, এটার কাজও কেমন লাগে। এই জন্য কইছে জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর করে নারীকে বানানো হয়। নারীরা বেশি দামি কাপড় পরবে, সাজগুজ করবে। নবী বলেছেন এত দামি স্কার্ফ দেওয়া হবে জান্নাতে, দুনিয়া বিক্রি করলে সেটার মূল্য হবে না। দুনিয়া যদি লাল পালিশ আর নীল পালিশ নিয়ে ঘুরায়, জান্নাত তো পাইবো। আর পুরুষের চাহিদা বিয়ে করা, মাসে মাসে যদি বিয়ে করতে পারতো বেটার ভালো হইতো নাকি? কিছু লোক আছে না বেটা এই জায়গায় একটা করে ওই জায়গায় আরেকটা করে, মৌলিবাজার একটা করে বিয়ানীবাজার দৌড়ে, হ্যাঁ আছে কিনা? আপনারা যদি কন্ট্রোল থাকতে পারেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিম্নে 70 কান বিবি আপনাকে দিবে। এই চাহিদা মিটাবে। আর যারা জানা করতেছো, জানা দয়াল নবীজি বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে যারা জানা করবে হাসরের মাঠে পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, আবর্জনা ঝরবে। তারা হাতের মধ্যে এইভাবে ভর করে বাবা পা চালাবে, ভর করে করে সামনে যাবে। পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। যত জিনাকুর আছে, এমনও আছে ভাই বিদেশ আছে দেওরে কাম চালাইছে, হারামজাদার জন্ম দিতেছে। একই টেবিলে বাবি আর দেওর বসতেছে, বাবা একই সিনজিতে বসে যাইতেছি, বাইয়ের শ্বশুর বাড়ি দৌড়াইতেছি, এরকম ভাবে আকাম করে বেড়াইতেছি, হারামজাদার জন্ম দিতেছি। অথচ বাবি আর দেওর পর্দা করা ফরজ। দাবি আর দেওর কি এখন এই পর্দার খবর নাই রে। বাবি জামাই রে কয় তোমার ভাই কেমন, আমারে জিজ্ঞেস করলো না, আমার কাছে আসলো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের খবর নাই, আছে তোর দেওর নিয়ারে। দেওর যদি কো বাবি বাড়ি নি, বাবি কো চিন্তা করিও না, তোমার ভাই বাড়িতে নাই। নাউজুবিল্লাহ। তার দ্বারা আকাম হয়, জেনা হয়, হারামজাদার জন্ম হয়। শেষ জামানা হারামজাদা বাড়বে, যত শয়তান বাড়বে মানে হারামজাদা বাড়ছে। যত ইসলাম বিরোধী বক্তব্য দিব তারাই হলো হারামজাদা, জন্মে দোষ। কথা হয় না মাতুন না বাবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছেন, দেখেন বাবাজি একটা টেবিল আছে রে, ওই টেবিলের মধ্যে বোনা গোস্ত আছে, কস্তুরি রাখা হয়েছে রে। আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক যাইয়া বোনাটা খায় না, পচাটা খায়। খেয়াল করো যুবক যুবতীর দল, বোনাটা খায় না, পচাটা খাইতেছি। নবী বলেন জিবরিল ওরা কারা রে যাদের পাশে বোনাটা আছে কিন্তু তারা পচাটা খায় কেন? পাশে ভালো জিনিস আছে কিন্তু রাখিয়া মন্দটা খায় কেন? জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত যুবক যারা নিজেদের বিবি ঘরে ছিল, অন্য নারীর সাথে জেনা করেছে, অন্য ভাবির সাথে জেনা করেছে, নিজে বিয়ে করে এই বাসর করতে পারত, সহবাস করতে পারত না, করিয়া অবৈধ পন্থা অবলম্বন করেছে, ভালো জিনিস রাখিয়া মন্দটা করেছে, ভালো পথে না হাঁটিয়া মন্দ পথে তারা হাঁটিছে, এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা খাইতেছে। জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন আর সামনে গেলাম, যা দেখি একজন মহিলাকে ঝুলন্ত লাগছে, ঝুলন্ত, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। একজন ফিরিস্তা যাইয়া একটা পাথর মহিলার মাথার মধ্যে মারে, মাথা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার উড়ে যায়, আবার পাথর মারে। এইভাবে বাবা বারবার জোড়া লাগতেছে, বারবার পাথর মারতেছে, আর তুলার মতন উড়ে যাইতেছি। নবী বলেন জিবরিল ওরা কারা? ওই সমস্ত নারী কারা রে যাদের মাথা এইভাবে উড়াই দিতেছে, আবার জোড়া লাগতেছে। জিবরিল কো নবীজি গো, ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা মাথার মধ্যে কাপড় দিত না, তাদের কাপড় খেস মানুষকে চুলগুলা দেখাইতো, ডেন ডেন টেন টেন করে তারা ঘোরাইতো, মানুষকে মাথার কাপড় না দিয়ে দেখাইতো যে এই সমস্ত নারী যারা আছো মাথায় কাপড় দাও না গো, তোমাদের
তোমাদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে গো মা। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমরা যারা মাথায় কাপড় দেও না তোমাদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে, পা উপরে দেওয়া হবে, মাথা নিচে দেওয়া হবে, আর মাথা আঘাত করা হবে, তুলার মতন উড়ে যাবে, জোড়া লাগবে। নবীজি জিবরিল কয় নবীজি ওই নারী আপনার উম্মতের মধ্যে যারা মাথায় কাপড় দিবে না তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এরপরে নবীজি আরো সামনে যায় দেখেন আর কিছু মহিলা তাদেরকে ঝুলন্ত রেখেছে জাহান্নামের গরম হুকানিয়া। মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটে একবার দেয় পিঠে আর একবার দেয়, মহিলা চিৎকার করে কান্না করতেছে। যখন হুক দিয়া বাবার গরম করে শিক করে তাকে লাগায় ঢুকায় তখন মহিলা চিৎকার করে কান্না করে। হুক ঠান্ডা হয়ে গেলে আবার গরম করা হয় জাহান্নামে, গরম করে আবার হুক দেওয়া হয়, আবার গরম করা হয়, ঠান্ডা হলে আবার গরম করে মারা হয়। আর তার পেটে আর পিঠে আর এইভাবে বাবা হুক মারতেছে নবী বলেন মহিলাদেরকে। নবী বলেন জিবরাইল ওরা কারা রে যাদের পেটে আর পিঠে মহিলাদের দাগ দেওয়া হইতেছে, তারা কারা? জিবরিল কয় নবীজি ওর ওই সমস্ত নারী পেট আর পিঠ খুলে মাঠে মাঠে ঘুরাইতো, তাদের সুন্দর পেট আর পিঠ মানুষকে দেখাইতো। যারা উম্মতের মধ্যে আপনার নারীর মধ্যে যারা পেট পিঠ খুলে মানুষকে দেখাতো, এলাকার মা বোনেরা ভালো করে কানটা খুলে শুনে নাও, যারা পেট আর পিঠ খুলে ঘুরাও গো, দুনিয়া ঘুরাও সব মিটাও, কবরে তোমাকে শিক গরম করে হুক গরম করে পেটে আর পিঠে দাগ দেওয়া হবে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি খোদার কসম কে বলি এরকম ভাবে যদি উলঙ্গ হয়ে ঘোরাও তোর পেটের মধ্যে এইভাবে দাগ দেওয়া হবে। এখনো সময় আছে, বের হয়ে আসো জিবরিল কয় নবীজি যারা কুলে কুলে ঘুরবে তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। শাস্তি দেওয়া হবে কি না? জোরে কা বাঁচা যাবে? বাঁচা যাবে? আমার বানের বাবাজি, বাবাজি শয়তানের পাছনে শয়তান নাই, ভালো মানুষের পাছনে শয়তান আছে গো। যার খালি মন্দ তার বাবা কোনো মন্দই নাই, যার ভালো আছে তার পাছনে মন্দ আছে। যে বেটা খারাপ মেশে জানি না বুঝি খারাপ, ওর কথা বাদ দে, কিন্তু তুই কেমনে করলে কথা কয় কি না? কারে কইছে যার ভালো গুণ আছে তার, তুই তো ভালো মানুষ তুই কেন কর? ও বাদ দে, ও তো টাক ক্লাস, যার নাম্বারই নাই। কথা বলেন আছে কি না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, দুনিয়ার অমুক তমুকের শত্রু অস্পষ্ট, ইবলিস শত্রু স্পষ্ট। কথা বলেন না? এই জন্য ইবলিস এরকম গুনার কাজে লাগায়, জেনালা করাইবো, বাবা খাওয়াইবো, ইয়াবা খাওয়াইবো, দুমা টানাইব। টানুন দুনা খাননি খাননি এবার খায় না, টানে বিলে কি করে? আমরা দেশে অনেক মেসাবো বলে টানে। নাউজুবিল্লাহ কোন জোরে কা। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে। ও বাবাজি নেশা করবা না রে যুবক, মদ খাবা না, বাবা খাবা না, ইয়াবা খাবা না, গাঞ্জা খাবা না, বিড়ি খাবা না, সিগারেট খাবা না। বিড়ি সিগারেট খায়েন না। বিড়ি সিগারেট যারা খান মুখে ধোঁয়া থাকে বাবা, জাহান্নামীর মুখে আগুন, তোমার মুখও আগুন, জাহান্নামীর মুখ আর তোমার মুখ এক হয়ে যায়। নাউজুবিল্লাহ। খবর আসেনি তোমার মুখ কোন মুখের সাথে? বিড়ি সিগারেট যারা খায় তাদের বাবা পাঞ্জাবি সিদ্রি হয়ে যায়, তার কাপড়ে দুর্গন্ধ করে, লুঙ্গিতে দুর্গন্ধ করে, তার জায়নামাজে দুর্গন্ধ করে। তার বাবা যদি মসজিদে এক বিছানায় নামাজ পড়ে, ওই যেখানে সেজদা দেয় এখানে গেলে বিড়ির দুর্গন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? বিড়ি সিগারেট যারা খায়
তার বালিশে দুর্গন্ধ করে, বিছানায় দুর্গন্ধ করে, তার বউর কাপড় পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায়। বিড়ি সিগারেট যারা খায় তার মুখের মধ্যে জাহান্নামের আগুন হয়ে যায়। বিড়ি সিগারেট যারা খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমি খাই না, উনি খায়। মসজিদে যখন দাঁড়াই তখন তার দুর্গন্ধে আমি বিরক্ত হই, আমি কষ্ট পাই। কিতাবে এসেছে একজন বান্দা আর একজন বান্দাকে অযথা কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। এরপরে বাবাজি সূরা বাকারায় আল্লাহ বলেছেন তোদের জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, তোদের জীবনকে তোমরা মরণের দিকে ঠেলে দিও না। ধূমপানের সিগারেটের প্যাকেটে লেখা দে ধূমপান মৃত্যু ঘটায় দে, ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দে। তার মানে যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। আল্লাহকে ইচ্ছা করে তুমি মরণ ঘটায় না, হারাম। যে খায় ইচ্ছা করে ঘটায়। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম, যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি একটার পর আর একটা একসাথে যদি 10টা খায় মাতাল হয়ে যায়, তার মানে এটা বেশি খেলে নেশা হয়, কম খাওয়া হারাম। মাতুন নারী অনেকে রাগ করবো, বাইরে আমার খেয়াল করেন বলে যাই, কারণ আমি বলার জন্য এসেছি। হাসরের দিন ফাঁস লেগে যেতে পারে, আমার গলা কে খুশি হলো বেজার হলো রে, চিন্তা করে লাভ নাই। হক বলতে বহু দূর থেকে এসেছি বলে যাই। সিগারেটটা খায়েন না বাবা, সিগারেট খায়েন না। সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা শয়তানের কাজ, অপচয় করা হারাম, অপচয় যাবেন না রে। নিজের চরিত্র ভালো করে, তুমি যদি ভালো হও তোমার ছেলে ভালো হবে, তুমি যদি বিড়িখুর হও তোমার ছেলে গাঞ্জাখুর হবে। হবে কিনা? অনেক বাবা এসে হুজুর দয়া করেন আমার ছেলেটা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়েছে চাচা? বিড়ি সিগারেট খায়, অথচ সে এই সময় খাইতেছে। সেও কি খাইতেছে? এর ফলে যদি বিড়ি খায় খারাপ হয় কি বালা? নষ্টর করে নষ্ট। কি কয়? খারাপের করে খারাপ হয়, গাঞ্জাখুরের করে গাঞ্জাখুর হয়, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার কাছে বা কিছু আশা করা যায় না, বোমা মারে লাকড়ি হয় না। কথা বলেন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ক্ষেত ভালো তার ফসল ভালো, তুমি ভালো তোমার সন্তান ভালো, ভালো হয়ে যাও। নেশা করিও না বাবা। অনেক বেহায়া মা বাবা বাবা আছে ছোট্ট সন্তান দিয়ে সিগারেট আনাই, কথা হয় না। ছোট্ট বাচ্চা নাবালিক ছেলে ওকে বলে সিগারেট আনতে, মেয়েকেও পাঠায় সিগারেট আনতে। ও দেখে সিগারেট খাওয়া পারিবারিক শিক্ষা, আমার বাপেও খাইছো না আমিও খাই। 15 বছর বয়সী দিয়ে বিড়ি খায়, 30 বছর বয়সী 100 নেবে, এবার গাঞ্জা খাওয়ার লোক মাথা কাজ করতো না। কথা হয় না। নিজে ভালো হন ছেলে ভালো হবে। পারিবারিক শিক্ষা আমার বাবা জীবনে খায় নাই, অহংকার করে বাহাদুরি দেখে খুব আমার বংশধর কেউ সিগারেট খায় নাই, আমিও খাবো। কথা বলেন জোরে বলে। আপনার কোন মদ খাইলে নেশা হইলে কি মাথা ঠিক থাকে? কথা হয় ঠিক থাকে নি? 3 মদ করে এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতো যখন নিশায় ধরছে একটা আরেকটার কয় পুকুরও যদি আগুন লাগে মাছ কই যাইব। 2 নম্বর মাতালে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠে যাবে। 3 নম্বর মাতালে কয় দূর যা, বট গাছে তো মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। মদ খেলে মাথা ঠিক থাকে? মদকুরের কাছে ভালো লোক মেয়ে বিয়ে দেয়, দিব বিচার আচার দিব, বাবা এমনি ঠান্ডার সামনে তুমি বউ, ঠিক কিনা বলে? দুইশি পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি যত আছেন কত বলি পরাণে খুলে পড়তেন দরুদ, দরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন আল্লাহুম্মা
ওয়া আলা আলি আমার বানের বাবাজির খেয়াল করেন ভালো করিয়া এই জন্য বাবাজি মদ পান করবা না, নেশা করবা না। নবী বলেছেন শেষ জামানায় মদের বোতল থাকবে না, মদের নাম থাকবে না, ভিন্ন নামে মানুষ ভদ্রতার সাথে পান করবি। ঠান্ডার আকারে এখন খাইতেছে বাবা, এগুলা হারাম রে, যদিও নাম নাই তারপর হারাম। নেশাগ্রস্ত হবা না রে, ভদ্রতার সাথে পান করবা না, জাহান্নামে যাবা মুমিন। গুনার কাজ ছাড়তে হবে গো, গুনাহকে পুরা বর্জন করতে হবে। সাহাবীরা যেমন ভাবে বর্জন করেছিলেন, যেইভাবে পাপ থেকে তারা বের হয়ে গিয়েছিলেন, এমন কামেল মুমিন নবীর সান্নিধ্যে তারা হয়েছে রে। পৃথিবীতে আর তাদের মতন এমন মুমিন আর আসবে না রে। এমন মুমিন কি আসবে? তারা এমন কামেল মুমিন হয়ে গিয়েছে, তারা এমন প্রবলতার উচ্চ মাকামে পৌঁছে গিয়েছে গো। তারা এত খারাপ ছিল নবী আসার আগে, পৃথিবীর কেউ তারার মতন খারাপ ছিল না। তারা এত জঘন্য কাজ করত, পৃথিবীতে এমন জঘন্য কাজ কেউ করত না। নবী আসার পরে এত ভালো তারা হয়েছে, পৃথিবী তাদের মতন আর কিয়ামত পর্যন্ত কেউ আর ভালো হতে পারবে না রে, কেউ আর ভালো হতে পারবে না। এরকম ভাবে সফলতা আনতে হবে। সফলতা আনতে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে গো। আমি কয়েকটা কবিরা গুনার কথা বলেছি, 72টা এরকম কবিরা গুনার কথা আছে। ওই সমস্ত কবিরা গুনার থেকে তওবা করে ফিরতে হবে, তওবা করে ফিরতে হবে। তওবা মানে ফিরা, আগামী গতকালকে পাপ করেছি আর করব না, আগামী কাল না করলি আমার আল্লাহ কবুল করেছি, যদি করি কবুল হয় নাই নামাজ পড়তাম না, বলেছি আর ছাড়বো না, নামাজ পড়বো। আগামী কাল নামাজ যদি ধরো গো, মনে করবা তোমার তওবা কবুল হয়ে গিয়েছি। যদি না করেন তাহলে তওবা কবুল হয় নাই। আগে মিথ্যা বলতা, যদি বলো আল্লাহ আর মিথ্যা বলবো না, পরের দিন থেকে যদি মিথ্যা না বলো তোমার তওবা কবুল হয়েছে। আর যারা জীবন গীবত করেছো, যদি বলো আল্লাহ গো আর গীবত করব না, মনে করবা তোমার তওবা কবুল হয়ে গেছে। যদি না আর করো, যদি করো সেটা কোনো কাজে নাই, আগের গুনাহ আছে পরের গুনাহ আছে রে। আরে মুমিন জাহান্নামী হয়ো না রে। ও বাবাজি, মানুষের দেহে একটা রোগ হয় ক্যান্সার, ক্যান্সারের আনসার নাই বাবাজি। এটা হলো যেই জায়গায় হইছে ওই জায়গা কেটে ফেলে দিতে হয়। এখানে ওষুধ মালিশ করলে কিছুদিন চলে বাবা, কিছুদিন পরে আবার ডিস্টার্ব শুরু হয়। এটা পুরাটা কেটে ফেলে কিছুদিন শান্তিতে বাস করা যায়। ঠিক তেমনি ভাবে এক একটা কবিরা গুনাহ মুসলমানের জীবনে একটা ক্যান্সার, এটা যদি দেহের মধ্যে থাকে পরিণামে জাহান্নামী বানায় দিবি, দুজুকি বানায় দিবি, শয়তানের পথ অনুসরণ করাবি, দুজুকি বানাবি। এই জন্য কেটে পুরাটা ফেলে দিতে হবে, একটা একটা করে গোড়ার থেকে উঠায় ফেলে দিতে হবে। দান চিনতে হবে, আগাছা চিনতে হবে, দান কোনটা আগাছা কোনটা চিনতে হবে। ঠিক গুনাহ কোনটা, সব কোনটা, কোনটা নেক কাজ কোনটা বদ কাজ চিনিয়া পুরা নেক জায়গা করতে হবে গো। পুরা গুনাহটা উঠায়া শয়তানের মুখে নিক্ষেপ করে দিতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুমিন সফলতার একটা মাধ্যম, সেটা আল্লাহর কাছে তওবা করা। আল্লাহু আকবার বলেন না? আরে আল্লাহর কাছে কান্না করম। কতদিন গুনাহ করছো? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। মালিক বলে তোর গুনাহ যদি সমুদ্র ভর্তি হয়, এর উপরে আমার রহমত আছে। পাহাড় পরিমাণ গুনাহ হলে এর উপরে আমার রহমত আছে, নৈরাশ করিস না। যখন তার বুঝে ফেলছ তুই কুফলতার আছস, তখন তওবা করবে, আমি তোকে সফলতা দান করব। কাকে আমি দান করব? যে সফলতা চায় তাকে আমি দান করব, যে চায় তাকে আমি দিব, যে চায় না তারে জোর করে আমি দিব না, যে চায় তাকে আমি দান করব। এই সফলতার মাধ্যম বাবা ওই সমস্ত গুনাহ ছাড়িয়া মালিকের কাছে কান্না করা। তওবা এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা হারানো মাল ফিরে আসে, হারানো সম্পদ ফিরে পাওয়া যায়। তওবা এমন একটি ইবাদত, ছেলে যদি অবাধ্য হয় বাধ্য হয়ে যায়, বিবি যদি অবাধ্য হয় বাধ্য হয়ে যায়, বিপদে পড়লে সফলতা বাবা বিপদ থেকে বাঁচা যায়। তওবা এমন একটি ইবাদত, জান্নাতের তালা খুলে যায়, জাহান্নামে তালা লেগে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি
এতক্ষণ গুনার কথা বলেছি, গুনাহ দিয়ে মানুষ করে এইগুলা বলেছি, এখন বের হতে হবে এই সমস্ত গুনাহ থেকে। বের হওয়ার মাধ্যম হলো তওবা। ফিরে যেতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। বলে কি তাকুল্লাহ, ভয় করব কাকে? কথা কোনা আল্লাহকে ভয় করব। আল্লাহ ভয়ঙ্কর কাহার হবে না, এই জন্য ভয় করতে হবে। আল্লাহকে যদি বলি আল্লাহ তোমাকে দিয়ে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি? শূন্য আছে নাকি? লাঠি আছে নাকি? আমি তো দুনিয়ার মানুষ, মানুষকে ভয় করে। যার লাঠি আছে, অস্ত্র আছে, তোমাকে কেন ভয় করব? আল্লাহ বলেন বান্দা রে বান্দি, আমার অস্ত্র আছে রে, শূন্য আছে, লাঠিও আছে রে, আমার সব আছে, আমাকে ভয় করো। আমি তুফান দিয়া যুদ্ধ করেছি, বাতাস কতদিন জিহাদ করেছে, 8 দিন 7 রাত পর্যন্ত জিহাদ করেছি। আমার বাতাস তুলার মতন, গাছ উড়ায় মুলার মতন উড়ায় দিছে তুলার মতন, এইভাবে জিহাদ করেছি। জিবরিল চিৎকার করেছে, হার্ট ডাক করে মানুষ মরে গেছে, ভূমিকম্প দিয়ে দাবায় দিয়েছি, এইভাবে আমি যুদ্ধ করেছি। শোনে না ওরে বান্দা বান্দি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, পাপ থেকে বাঁচিয়ে যাও, তওবা করো, তওবা করো। বনি ইসরাইলের একটা লোক ছিল বাবা, যুবক ছিল, কিভাবে হারানো মাল ফিরে পাওয়া যায়? শেষ কথা এটা আমার শেষ দিকে বাবা। হারানো মাল কেমনে ফেরত পাবেন? ওই লোক একটা গাভী ছিল রে, সেই গাভীর বড় আদর করতো, সাবান দিয়ে গোসল করাতো, গাভীর গায়ে কাপড় লাগাতো, গাভীর গায়ে কাপড় লাগাতো। ওই যুগে মার ছেলে একটা ঘরে বাস করতো, তাদেরকে আমার আল্লাহ ফিরি ফিরি খাবার আসমান থেকে খাওয়াতো। মান্নাস হালুয়া আসমান থেকে ফ্রি ফ্রি খাবার খাওয়াইতো বাপ আর মার ছেলেকে। মার কি এরপরে প্রাণের বাবাজি, ওই যুবক একদিন কয় মা, আসমানের খাবার তো আর ভালো লাগে না গো, না শুকর আদায় করেছে। মা ডেকে বলে বাবারে, আর মনে হয় রিজিক আসমান থেকে আসবে না, মালিক দয়া করিয়া আসমানি খাবার পাঠায়, তুমি বুঝিও শুকরিয়া আদায় করলা না, শুকর আদায় করলা। ঠিক তেমনি ভাবে গো, বিকালে দেখা যায় আর খাবার আসমানি খাবার আসে না, রাতে উপবাস থাকিয়া মাকে ডেকে বলে মা, সকালবেলা কাজে বের হই, দেখি দুনিয়া নিয়ে কাজ করে ইনকাম করতে পারি। ছেলে বের হইয়া বাবাজি মানুষের বাড়ি, ধনির বাড়ি দেখো, ধনী তোমার জমিতে কাজ করাবে নি? ধনী বলে না, তুমি তো ওই লোক, আসমান থেকে খাবার আসে, তুমি তো কাজ করার কথা না, কেন রে তুমি কাজ করবা? নিশ্চিত কবিরা গুনাহ করেছো, এই জন্য আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছে। তোর মতন নাফরমান আমার জমিতে কাজ করলে ফসল হবে না রে। আল্লাহু আকবার। আমরা বেটা রাখি, কম পয়সা কার রাখতো, যে সুর এর আগে জাগাতে, জিনাকুর সুদকুর ঘুষকুরে আগে জাগা দেয়, কথা হয় মাগনা খুঁজে। ওদিন এক জায়গায় মুয়াজ্জিন রাখতো, যে মুয়াজ্জিন ভালো হইলো কইছে 1500 টাকা। আরো অনেক বছর আগের কথা, আমার মুয়াজ্জিন মারা গেছে, উনি বৃদ্ধ মানুষ ছিলেন, মৌলবাদের উনি মুয়াজ্জিনি করতেন। শেষে আমার মসজিদেই উনি মারা গেছে থাকা অবস্থা। উনি এক মসজিদে আমি বললাম যে 1500 টাকা বেতন, আরেক বেটা 600 হইলে থাকতো, 600 এরা কমে যেটা পাইছে ইডুত্তি বাল রাখছে। 15 দিন জি গেছে, আমার বেতনটা দিয়ে দেন না সাহেব, আমার তো প্রয়োজন। 600 টাকা বেতন দিয়ে দিছে 1 মাসে, তার 15 দিন বাকি। এবার রাত্রে মসজিদের বাক্স টাক্স বাইঙ্গে মেশিন ফলাই গেছে, আমও গেছে, তা আমরা ইতালের জায়গা কথা মানুষ বলে যুবক রে, আরে যুবক তুমি নিশ্চিত কবিরা গুনাহ করেছো, এই জন্য আমার আল্লাহ আসমানি খাবার বন্ধ করে দিয়েছে। কোন হোটেলে গেলে হোটেল মালিকও বলে তোর মতন নাফরমান জায়গা নাই। বাড়ি আসিয়া সন্ধ্যাবেলা কয় মা, শুধু আসমানের খাবার আল্লাহ বন্ধ করে নাই, এমন অপরাধ করেছি জমিনের খাবার আল্লাহ বন্ধ করে দিছি। জমিনের খাবার কি মারে, জমিনের খাবারও আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিভাবে গো মা খাবার ফেরত পাবো গো? মা ডেকে বলে বাবা একটা রাস্তা আছে, তওবা, আল্লাহর কাছে কান্না করো রে,
তখন বাবা 2 রাকাত নামাজ পড়ে কান্না করেছি। শুনে সকালবেলা তার ঘরের দরজায় কে জানি মানুষের মতন ডাকতেছে। বের হয়ে দেখে রে ওই বনি ইসরাইলের যুবক একটা গাবি পালতো, গোসল করাতো, কাপড় পরাতো। ওই গাবি মানুষের মতন তার দরজায় কো, যুবক বের হ, আমারে জবাই করে তুই পাকায় খা। আরো আসতে কই, যুবক রে যুবক তাড়াতাড়ি বের হ, বের হয়ে আমারে পাকায় খা। যুবক বলে, তুমি কার গাবি? আমি তোমারে জবাই করে খাবো, আমার জন্য তো তুমি হালাল হবে না। যুবক আমি বলতেছি তুই আমার জন্য হালাল, আমি তোর জন্য হালাল। তুই তাড়াতাড়ি জবাই কর। গরু জবাই করে চামড়া লটকায় রাখছে বারান্দায়, গোস্ত পাকায় খাইতেছি। বনি ইসরাইল ওই যুবক বাবা তার গাবি কুস্তে কুস্তে বিকাল বেলা আসিয়া ওই যুবকের বাড়ির চামড়া ঝুলন্ত দেখে বলে, যুবক এই চামড়া তো আমার গাবি রে, তুই কোথায় পালি? কই গাবি আমার ঘরের দরজায় কথা বলেছে, এই জন্য আমি তাকে, সে বলেছে তারে জবাই করে খাওয়ার জন্য। সে বলেছে আমার জন্য নাকি সে হালাল। কই খবরদার যুবক, মিথ্যা বলবা না। এত বছর ধরে লালন পালন করি, গোসল করাই, কাপড় পরাই, আমার গাবি আমার সাথে কথা বলে নাই, তোমার সাথে তো কথা বলবে না, মিথ্যা বলেছো। সে কোনা মিথ্যা বলে নাই, গাবি কথা বলেছে। চলো রে, তোমাদের পয়গম্বর দাউদ নবীর যুগ ছিল, দাউদ নবী বিচার করবি। নবীর কাছে যাওয়ার পরে নবী বললেন, কেন রে যুবক তার গাবিটা জবাই করে খাইলা? সে ডেকে বলে, হুজুর গাবি আমার বাড়ি আসিয়া কান্না করেছে আর বলেছে আমারে জবাই করে খা, তুই আমার জন্য হালাল, আমি তোর জন্য হালাল, জবাই করে খারে। আমি গাবি কথা বলেছি, এই জন্য জবাই করে খেয়েছি। দাউদ নবী ওই গাবির মালিক দাবিদারকে বলেন, গাবির মালিক এটা আল্লাহর কুদরত, গাবি কথা বলেছে, তুমি মাফ করে দাও। তখন সে বলে, আপনিও নাকি বিশ্বাস করেন গাবি কথা বলে? আমি চাই না, আমি মানি না, আমার গাবির দাম চাই। জিবরিল আসিয়া কো নবী, দাউদ নবী তারে জিজ্ঞেস করেন, তুই কি গাবির মালিক নি অরিজিনাল? যে দাবিদার ওই যুবককে জিজ্ঞেস করেন, তারে আরো জিজ্ঞেস করেন, সে যে বাড়ির মালিক, এটা কি তার বাড়ি? তার কি বাড়ি? তার সেটা তার নিজের নাকি? এটা তো তার বাড়ি না। নবীকে জিবরিল বলে দিল, নবী গাবিও তার না, ওই বাড়িও তার না, জমিদারি কিছুই না। একজন মনিবের বাড়িতে গোলামি করত, মনিবকে হত্যা করিয়া এই জায়গা সম্পত্তির মালিকানা হয়েছে। আর যে গাবি, ওই গাবি তার মনিবের ছিল, গনিবকে মারিয়া গাবির মালিক হয়েছে, এটা তার মালিক না। যে যুবক জবাই করে খেয়েছে তার বাবার জমিদারি ছিল রে, তার বাবারই গাবি। ওই যুবক ছোট থাকতে তার বাবাকে হত্যা করিয়া তার সম্পদ গ্রহণ করেছিল। এগুলা হলো গো নবী, যে যুবক জবাই করে খাইছে তার মা তার বাড়ি ফেরত গেছে। কন্যা সুবহানাল্লাহ, এইগুলা যুবকের মা। তখন দাউদ নবী বলেন, যুবক তোমার তো এগুলা সম্পত্তি না, তুমি তার বাবারে হত্যা করিয়া মালিকানা নিছো, কোনের বদলা কোন? তোমার মাথা উড়ায় দেওয়া হবে। ওই যুবকের মাথা উড়ায় গেছে। যে যুবকের বাড়ি গাবি হাজির হয়েছে, ওই যুবককে দাউদ নবী জড়ায় কয়, যুবক সত্যি করে বল, কিভাবে তোর হারানো মাল বাড়ি ফিরছে? হারানো গাবি তোর বাড়ির দরজায় হাজির হয়েছে। কোন নবী, আমি একটা কাজ করেছি, তওবা, আল্লাহর কাছে কান্না করেছি, কান্না করার কারণে আমার আল্লাহ আমার হারানো মাল আমার বাড়ি ফিরিয়ে দিয়েছে। কতক্ষণ জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবাজি, আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি বলে, গো হাসান আমার ছেলে কথা শুনে না। উনি কয় তওবা করো। বিবি কথা শুনে না, কয় তওবা করো। বিবি খারাপি করে, কয় তুমি তওবা করো, ভালো হয়ে যাবে। কয় ইনকামে বরকত হয় না। উনি বলেন তওবা করো। কয় হুজুর আমার তো জীবনের মধ্যে অনেক ব্যর্থতা আছে, কোন ব্যবসায় লাভ হয় না। উনি বলেন তওবা করো। যতবার যতজন যত অভিযোগ নিয়েছে উনি তওবার কথা বলেছে। আল্লাহর ওলিকে ওনার মুরিদ বলে, হুজুর একটা সবক সবাইকে দিলেন। উনি কই সবকের ভিতরে সব ভান্ডার লুকায় আছে। এ মুমিন,
এখন কান্না করো, এখন কখন কান্না করবা রে? এখন কান্না করো, কান্না করো, চোখের পানি ছাড়ো, এখন কাঁদো। আল্লাহকে যদি বলে মালিক ক্ষমা করে দাও, কতদিন গুনাহ করেছো রে, করতে দেরি, কান্না করতে ক্ষমা পেতে দেরি হবে না। বাবাজি মুসা নবী, বৃষ্টি হয় না, 3 দিন ধরে দোয়া করতেছি বৃষ্টির জন্য, বৃষ্টি হইতেছে না। তৃতীয় দিন বলে আল্লাহ ও মালিক বৃষ্টি কেন হয় না? আমি তো পয়গম্বর, আমার তো দোয়া তুমি কবুল করবা, আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমার দোয়া তো তুমি কবুল করবা। ও মালিক আমার দোয়া তুমি কবুল করবা, কি জন্য কবুল করো না গো? আল্লাহ কয় মুসা, যাদের নিয়ে তুমি দোয়া করতেছো তাদের মধ্যে এমন একটা নাফরমান আছে, 40 বছরে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর কাম আছে, পাপ আছে। ওই পাপীর কারণে আমি তুমি মুসার দোয়া কবুল করি না রে। ধরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মুসা রে, রে মুসা ওই পাপিষ্ঠকে ময়দান থেকে উঠে দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ দোয়া কবুল করব রে। আল্লাহু আকবার না। মুসা নবী বলেন, এ যুবক 40 বছরের গুনাহগার, ময়দান থেকে উঠে চলে যাও তাড়াতাড়ি করে, তোর কারণে দোয়া কবুল হয় না, তাড়াতাড়ি উঠে চলে যা। যদি উঠে না যাস, না মানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিয়ে দিব। 40 বছরের লোক জেনে ফেলেছে সে পাপিষ্ঠ, মনে মনে কয় আল্লাহ ও মালিক 40 বছর ধরে গুনাহ করতেছি গো মালিক, তুমি খাওয়াইছো, তুমি বাঁচাইছো, শ্বাস দিছি, 4 চেয়ার নিছি, ঘর বাড়ি বানাইছি, কত সুখে রাখছো, হাত দিয়েছো, পা দিয়েছো, জবান দিয়েছো। 40 বছরে না ফরমান, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, বন্ধু জানে না, এইখানে যারা আছে কেউ জানে না আমি 40 বছরের না ফরমান গুনাহগার গো মালিক, কিন্তু তুমি আমাকে লজ্জায় ফেলে দেও নাই। আজকে গো মালিক আমি এই ময়দানে হাজির হয়েছি, আর তুমি বলে দিয়েছো আমি না উঠলে তুমি বৃষ্টি দিবা না গো আল্লাহ। মালিক আজকে যদি ময়দান থেকে উঠে চলে যায়, মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। 40 বছর খাওয়াইছো, লজ্জায় ফালাও নাই, কিছু মুহূর্তে কেন গো লজ্জায় ফেলে দিবা? ও মালিক আমি তওবা করতেছি, জোরে জোরে যদি কান্না করি তাও মানুষ বুঝে ফেলবে। আমি ইখলাস নিয়ে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন আমি অন্যায় করব না গো। জোরে কর। মুসা নবী তাকায় দেখেন সাদা আকাশটা কালো হয়ে গেছে। জোরে কর। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গম। মুসা নবী বলে আল্লাহ আর কোন পয়গম্বর আছে নাকি? আর কারো দোয়ায় বৃষ্টি দিছো নাকি? কার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ কো মুসা রে, যার কারণে বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে, তার তওবার কারণে আমি বৃষ্টি দিয়েছি। মুসা, যার কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই নাই, তার কারণে এখন বৃষ্টি দিয়েছি। মুসা নবী আল্লাহ এমন লোকটাকে এক ভাও তোমাকে ভাও করে ফেলছে, কিছু মুহূর্তে তোমাকে খুশি করে ফেলেছে। ও মালিক ওই লোকের চেহারাটা আমি এক নজর দেখতে চাই। একবারে তোমাকে ভাও করে ফেলছে, তুমি তার দোয়ায় বৃষ্টি দিয়েছো, তার এক নজর আমারে দেখায় দাও। আল্লাহ বলেন এ মুসা 40 বছর খাওয়াইছি, কার সামনে তার চেহারা আমি বাসাই নাই, লজ্জায় ফেলে দেই নাই। তার বাবা জানে না, মা জানে না, বিবি পরিবার, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি তুমি মুসা জানো না। আমি 40 বছর তারে খাওয়ায় লজ্জায় ফেলে দেই না। এখন ক্ষমা করে দিয়েছি, এখন তো মাফ করে দিয়েছি, তোমার সামনে আনিয়া তাকে আমি লজ্জায় ফেলে দিব না রে, এমনকি কবরও তাকে শরম দিব না। মিজানের পাল্লায় তার জীবনের আরো যত গুনাহ আছে সব গোপন করিয়া মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আর জোরে। তাহলে আমরা তো এর মতন পাপিষ্ঠ না। ও যদি সব মাপ পেয়ে তওবা করে জান্নাতে হতে পারে, আমরা হতে পারি। আমরা উম্মতে মুহাম্মদ, আমরা উম্মতি কি? আমরা আসছি শেষে, যাব আগে জান্নাত, যাব আগে কি জান্নাতে। মানুষ ঘুমাইলে সব শেষে কি ঘুমায় জানেন না আপনারা? কান। কান সব শেষে ঘুমায় কি? সবার আগে ঘুম থেকে উঠে কি? কান। একবারে দেখবেন চোখ মুছছে কিন্তু পাকা করতেছে, বাতাস করতেছে,
করে না? তার মানে এর হাত ঘুমাইছে না। কিছুক্ষণ বাদে ফাঁকা টাকা ছেড়ে দিছে। তে দুইজন গল্প করছে পাশে। সকালবেলা ওইটা করা কি গল্প করছে তা আমি শুনছি। আমি তুই না ঘুমে আসলে ঘুমাইলো, আমার কান সজাগ আছে। তার মানে কান ঘুমাইছে, শেষে কান ঘুমায়। মসজিদে আজান হলে প্রথম ঘুম থেকে কে ওঠে? কান। আকাবির হযরতগণ এইভাবে উদাহরণ দিয়ে বলেন, কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠে, ঠিক আমরা সবার শেষে আসছি দুনিয়ায়, সবার আগে যাব জান্নাতে। অন্য নবীর উম্মতরা কব কেড়ে যাইতো এরা, আমরা তো আগে গেছি দুনিয়ায়। আল্লাহ কব এরা সারা বছর রোজা রাখছে, তোমরা সারা বছর রোজা রাখছো। এরা সারা বছর রোজা রাখছে, তোরা সারা বছর রোজা রাখোস। 20টার বেশি রোজা ছিল না, কিন্তু আমাদের 30টা। নবী বলেছেন 36টা, শাওয়ালের 6টা, রমজানের 30টা, মোট কয়টা? 36টা রোজা রাখলে একটায় 10টা, 30টায় 300টা, 6 10 60টা, 360টা রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 360টা রোজা হইলে আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। যে বছর থেকে রাখা শুরু করবে ইন্তেকালের বছর পর্যন্ত রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ আসরের দিন কব তোরা রাখছ না। এরা যদি 20টাও হিসাব করে 200টার বেশি আর হয় না রোজা। 1 বছর পূরণ করে। আল্লাহ ওরা সারা বছর রোজা রাখছে, এজন্য এরা আগে জান্নাতে যাবে। আগে কি আমরা রাখবো নি? রোজারা রাখবো না ভাঙবেন না দিনও খাইবেন? বেটা সেহরিও খায়, দুপুরেও খায়, সন্ধ্যাবেলা ইফতারও খায়। রোজা না রেখে এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম না। আল্লাহ জিগাইব তুই বাট ইফতারটা করতে পারছ না, দুনার ছুটি ইফতারি কই যাইব? কথা হয় না, দোকাবাজি চলবে। রোজা রাখবেন, তারাবি পড়বেন। কয় রাকাত? মাতুন কয় রাকাত? কথা কোন কয় রাকাত? যে কয় 8 টাকা, এরকম আমি 8 টাকা তো পড়ি, 20 টাকা 8 টাকা তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? 8 টাকা তাহাজ্জুদ, 20 টাকা তারাবি। এরকম যদি 8 টাকা তারাবি হয়, 20 টাকাতে দাদার মাথা না। কথা হয় না? আমি তো কইছি 20 টাকার তারাবি, 8 টাকা তাহাজ্জুদ। এজ কয় 8 টাকা দিলে তারাবি, তাহাজ্জুদ কোনটা আর 20 টাকা কোনটা? কথা হয় না? তাহলে আমার স্পষ্ট কথা, 20 টাকা হলো তারাবি, 8 টাকা তাহাজ্জুদ। বলে আমরা 8 টাকা তো পড়ি, 20 টাকা তো পড়ি, তুমি গুড়ার ডিম পড়ো। কথা হয় না? আমরা রাজি আছি? রোজারা রাখবা না বাদ দিয়ে দিবা? হ্যাঁ, এক ইমাম সাহেব গেছিল, শেষ আলোচনা কেমন করে ফেলবো। এক ইমাম সাহেব গেছিল এক মুসল্লি বাড়ি দাওয়াত খাইতে, ইফতারি খাইতে গিয়া কইতেছে, এই মা ইফতারিতে খাইমু, তুমি রোজা রাখো নি? হুজুর আমি রাখি। আমার বউরে জিজ্ঞেস করে দেখেন, একটা রোজানি জীবনে আমার ভাঙাইতে পারছে? বউরে জিজ্ঞাসা, তুমি কি তোমার স্বামীর জীবনে একটা রোজা ভাঙাইতে পারছো না? হুজুর তাই রাখলেন আমি ভাঙাইতাম, তাই রাখলেন আমি ভাঙাইতাম। আপনার কোন রাখলেন প্রশ্ন হয়তো ভাঙ্গা নাকি? হ্যাঁ, রাখলে আসতে না তেবেটাকে তোর ঘর আর খাওয়ান জানা রে। আমি চলতো না। এক হুজুর আমার বউ রাখে, কে বউরে জিজ্ঞা তুমি রাখো নি? হুজুর আগা মাথায় রাখে। মহিলা জিত থাকে না, পাশের ঘরে মহিলাকে আগা মাথা হুজুর বুঝছেন নি, মাঝখানে একটা পরে একটা, মাঝখানে ফুটটুস, শুরু একটা শেষে মাঝখানে বেটা ঘুরা আর খায়, ডেন ডেন টেন টেন করে। কিছু লোক আছে এরকম রোজারই শেষ হয় না, এ বুমা প্রকাশ্যে খাইতে পারে না, কিন্তু রোজাদার কেমনে চলে গেছে, ঠিক কিনা বলে? আসেন সালাম জানাই নবী